আমি আপনাদের সাথে এখন যেটা আলোচনা করব সেটা হলো R134A গ্যাস যদি বেশি চার্জ হয়ে যায় তাহলে এটা কিভাবে কমাবেন। তো প্রথমত কথা হইল যে আমাকে তাহলে এটা সিলিন্ডার থেকে হোস পাইপটা খুলে নিতে হবে, তাই না? যেহেতু আমার গ্যাস আমি কমানোর বিষয় আসতেছে। এখন দেখেন R134-এর চার্জিং প্রেসার কত? 10 থেকে 12, তাই না? তার মানে এটা জিরোর উপরে না জিরোর নিচে? জিরোর উপরে, তাই না? তাহলে এটা রানিং অবস্থায় গ্যাসটাকে কমানো যাবে, সিস্টেমটা রানিং অবস্থায় গ্যাসটাকে কমানো যাবে। তাহলে এটা সঠিক পরিমাণ গ্যাস চার্জিংয়ের জন্য কত এম্পিয়ার নেবে? 0.70। বুঝতে পারছেন? তাহলে আমাদের কত পয়েন্ট বেশি আছে? 20 পয়েন্ট বেশি আছে। তাহলে এটা কি জিরোর উপরে আছে না? তাহলে এটা সিস্টেমটা চালু অবস্থায় কি করবো? এই লাইনটা চেপে ধরে, পুরো লাইনটা একেবারে ছাড়ে দেবো না, এভাবে চেপে ধরে এভাবে আস্তে করে কি করব? ছাড়ে দেবো। দেখেন এম্পিয়ারটা কিন্তু কমে আসতেছে, দেখতে পাচ্ছেন? 90 নিচ্ছিল 0.87, এভাবে কি আস্তে আস্তে করে একেবারে ছাড়ে দিবেন না। ক্লিয়ার বিষয়টা? মানে প্রেসারটা যেন কি এভাবে এমনভাবে ধরে থাকবেন যেন এটা কি থাকে? জিরোর উপরে থাকে। এভাবে আস্তে আস্তে করে ছাড়ে দিবেন। এটা কত করবেন? 0.70। তাহলে 134-এর ক্ষেত্রে কি চার্জিং প্রেসার 10 থেকে 12 যেহেতু জিরোর উপরে থাকবে, সেক্ষেত্রে কি চালু অবস্থায় গ্যাসটাকে কমানো যাবে। এরপরে হইল 600 গ্যাসের ক্ষেত্রে চার্জিং প্রেসার কত? 0 এর নিচে। এখন 600 গ্যাসের ক্ষেত্রে যদি চালু অবস্থায় যদি এটা ভালভটা খুলেন তাহলে বাতাস বের মানে গ্যাস বের হবে না বাতাস টানবে? বাতাস টানবে। যেহেতু জিরোর নিচে হলে নিয়ে ঘাটতি পূরণ করবে, তার মানে আরও সিস্টেমের মধ্যে বাতাস ঢুকবে। 600-র ক্ষেত্রে আগে কি করবেন? সিস্টেমটা অফ করবেন। যখন স্টপ প্রেসার 40-এ যাবে তখন এই গ্যাসটা কি করবেন? আপনি কমাবেন। ক্লিয়ার বিষয়টা? এটা কত করবো আমি কমায়া? 0.70। এটা যে গ্যাস চার্জিং বেশি হয়েছে, এটা কি চার্জিং প্রেসার বেশি দেখাচ্ছিল, এম্পিয়ার বেশি দেখাচ্ছিল, স্টেনার অতিরিক্ত কি হচ্ছিল? গরম ছিল, কন্ডেন্সারে অতিরিক্ত গরম ছিল। এটা কিন্তু ধরে থাকা যাবে না, এত গরম হয়েছে। এটা কি থাকা যাচ্ছে না? ধরে থাকা যাচ্ছে না। তাহলে 0.70 আসছে না? আসছে না? ওই 0.69 আর 70 এগুলোর কথা। তাহলে এখন চার্জিং প্রেসার থাকার কথা কত? 10 থেকে 12, কিন্তু এখন আছে 4। স্যার তাহলে 10 থেকে 12 নাই কেন? যদিও বাস্তবে 10 থেকে 12 থাকে না, 8 থেকে 10-এ হিমায়ক চার্জিং সম্পন্ন হয়ে যায়। এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে 4 কেন স্যার? এটা তো 10 থেকে 12 থাকার কথা হচ্ছে টেম্পারেচার কমার সাথে সাথে চার্জিং প্রেসারটাও কি কমে যাবে। ক্লিয়ার বিষয়টা? যদি এখানে টেম্পারেচার 22 থাকতো সেই ক্ষেত্রে হয়তো বা কি, সেই ক্ষেত্রে এখানে 8 থেকে 10 বা 10 থেকে 12 থাকতো। যেহেতু টেম্পারেচার কমে কি আসছে 1 মানে মাইনাসে চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভিতরে ভালো ঠান্ডা আসছে। বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে চার্জিং প্রেসারটা কি কমে যাবে। টেম্পারেচার কমার সাথে সাথে চার্জিং প্রেসার কমে যাবে। তার মানে এই না যে আপনি কি করবেন আরও হিমায়ক দিবেন। তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন। 134-এর ক্ষেত্রে চার্জিং প্রেসার হলো 10 থেকে 12, যেহেতু জিরোর উপরে সিস্টেমটা চালু অবস্থায় গ্যাসটাকে কমানো যাবে। আর 600-র ক্ষেত্রে যেহেতু কি 0 এর নিচে, ওই অবস্থায় যদি আমি চাবিটা খুলি তাহলে আরও সিস্টেমের মধ্যে বাতাস ঢুকবে। সেক্ষেত্রে সিস্টেমটা বন্ধ করা লাগবে। বন্ধ করলে স্টপ প্রেসার 40-এ যাবে, তখন আমাদের কি করতে হবে? গ্যাসটা কমায় আবার সিস্টেমটাকে চালু করে দিতে হবে। এই হলো বিষয়। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যারা আমার এই ভিডিওটি অনলাইনে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।